আজ আমরা কমিউনিটি হেলথ নার্সিং একটা ইম্পর্টেন্ট টপিক হোম ভিজিট সম্পর্কে পড়ব। তো হোম ভিজিট মানেটা কি না, কমিউনিটি এরিয়াতে কমিউনিটি হেলথ নার্স বাড়ি বাড়ি গিয়ে যে ভিজিটের মাধ্যমে তাদের বিভিন্ন হেলথ রিলেটেড ডিটেকশনগুলো করে, মানে ডিজিজ কন্ডিশন আর্লি ডিটেকশনগুলো করে বা বিভিন্ন হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করে, যার ফলে হেলথটাকে আরও ইমপ্রুভ করা যায় এবং বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোর স্প্রেডটাকে কমানো যায় বা তাদের মর্টালিটি মরবিডিটি রেটটা কমানো যায়। যে ভিজিটের মাধ্যমে কমিউনিটি হেলথ নার্সরা এই সমস্ত জিনিসগুলো করে বা হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করে, তাকেই বলা হচ্ছে হোম ভিজিট। ঠিক আছে, তো এইখানে কি বলছি না, একটা কমিউনিটি হেলথ সার্ভিসের একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে না হোম ভিজিট। মানে কোনো কমিউনিটি এরিয়াতে আমি কমিউনিটি হেলথ সার্ভিসেসগুলো কিসের মাধ্যমে দেবো না, সেখানে কি রকমের ডিজিজ কন্ডিশন রয়েছে, কেমন রকমের চাহিদা রয়েছে, কি কি আমাদের প্রোভাইড করতে হবে, সেগুলো আমি জানতে পারবো শুধুমাত্র হোম ভিজিটের মাধ্যমে। বাড়ি বাড়ি গিয়ে আমি ভিজিট করার মাধ্যমে জানতে পারি যে সেই বাড়িতে কেমন ধরনের রিসোর্সের দরকার, কেমন ধরনের ট্রিটমেন্টের দরকার, কেমন রকমের পেশেন্ট রয়েছে, বা এই কমিউনিটি এরিয়াতে কি কি কমিউনিকেবল ডিজিজগুলো হতে পারে, কি কি চান্স রয়েছে, বা কতগুলো প্রেগনেন্ট মাদার, কতগুলো ওল্ড এজ পিপুল, কতগুলো ইনফ্যান্ট, এই সমস্ত জিনিসগুলো আমরা কি করতে পারি না, হোম ভিজিটের মাধ্যমেই জানতে পারি। তাহলে একটা কমিউনিটি এরিয়াতে হেলথ সার্ভিসেসগুলোকে যে আমি প্রোভাইড করব, তার জন্য ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিটা কি না, হোম ভিজিট। সেই হোম ভিজিটের মাধ্যমেই আমরা কি করতে পারি না, বিভিন্ন হেলথ সার্ভিসেসগুলোকে প্রোভাইড করতে পারি, যার মাধ্যমে হেলথ কন্ডিশনটাকে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। ঠিক আছে, কোনো কমিউনিটি এরিয়াতে একটা লার্জ পপুলেশন কি হয় না, এই ডিটেকশনগুলো ঠিকঠাক করতে না পারার জন্যই কি হয় না, বাড়িতেই বিভিন্ন ইলনেসে আক্রান্ত হয় এবং তাদের হেলথটা আরো ডিটোরিয়েট হতে থাকে। তাই কোনো কমিউনিটি এরিয়া একা একা কি করতে পারে না, একা একা এই সার্ভিসেসগুলোকে নিতে পারে না। তার জন্য মানে একা একা এই ইনস্টিটিউশনাল সার্ভিসেসগুলো নিতে পারে না। মানে কোনো হসপিটালে গিয়ে যে চেক আপ করাবে বা কোনো প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, কোনো জায়গায় গিয়ে যে রেগুলার চেক আপ করানো বা আর্লি ডিটেকশন করা, এই সমস্ত জিনিসগুলো করতে পারে না। কেন না, তাদের মধ্যে এডুকেশনের অভাব থাকে, আনএমপ্লয়মেন্ট বা আনঅ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস অভাবের জন্য তারা এই সমস্ত যে অ্যাওয়ারনেস, মানে নিজের শরীরে কিছু একটা হচ্ছে তার প্রতি যে আমি আর্লি ডিটেকশন করব, কেন হচ্ছে তার জন্য আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি বা কি কি ট্রিটমেন্ট দরকার, এই অ্যাওয়ারনেসটাই নেই। সেই অ্যাওয়ারনেসটা না থাকার জন্য কি হয় না, বাড়িতেই বিভিন্ন মানুষ বিভিন্ন ডিজিজ কন্ডিশনে আক্রান্ত হয় এবং সেখান থেকে আরো হেলথটা ডিটোরিয়েট হতে থাকে। তো সেই জন্যই হোম ভিজিটের মাধ্যমে আমরা এই ডিটেকশনগুলোকে করতে পারি এবং হেলথ সার্ভিসেসগুলোকে আমরা প্রোভাইড করতে পারি। সেখান থেকে মর্টালিটি মরবিডিটি রেটটা আমরা প্রিভেন্ট করতে পারি বা বিভিন্ন কমিউনিকেবল ডিজিজের স্প্রেডটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। ঠিক আছে, সেই জন্যই একটা কমিউনিটি হেলথ নার্সিং এর বা একটা কমিউনিটি হেলথ নার্সের হেলথ সার্ভিসেস কমিউনিটি এরিয়াতে যে ভিজিটের মাধ্যমে হেলথ সার্ভিসেসগুলো প্রোভাইড করে, তাকেই বলা হচ্ছে কি হোম ভিজিট। ঠিক আছে, বোঝা গেছে হোম ভিজিট জিনিসটা কি। এবার কি বলবো না, এর এইমস বা পারপাস, মানে হোম ভিজিট আমি কি উদ্দেশ্যে করছি, কেন 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 আমি হোম ভিজিটটা করছি, সেটা সম্পর্কে পড়ব। ফার্স্ট কি বলছে, প্রোটেকশন এগেনস্ট ডিজিজ, মানে আমরা বিভিন্ন ডিজিজ কন্ডিশনের এগেনস্টে প্রোটেকশন প্রোভাইড করা হয়। হোম ভিজিটের মাধ্যমে কি না, বাড়ি বাড়ি কি বিভিন্ন ভ্যাকসিনেশন প্রোভাইড করা হয় বা সাব সেন্টারে কি বিভিন্ন ভ্যাকসিনেশন প্রোভাইড করা হয়। এছাড়া বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে আর্লি আইডেন্টিফাই করা এবং সেটা স্পেসিফিক ট্রিটমেন্ট বা প্রিভেনশন প্রোভাইড করা, তার মাধ্যমে কি আমরা বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোকে আর্লি আমরা প্রোটেকশন প্রোভাইড করতে পারি। সেকেন্ড কি বলছে না, হোমলি কন্ডিশনে আমরা বেস্ট পসিবল নার্সিং কেয়ার প্রোভাইড করতে পারি। মানে যখন একটা কোনো পার্সন ডিজিজ কন্ডিশন রিলেটেড হসপিটাল বা কোনো নার্সিংহোমে ভর্তি হয়, তখন কি একটা নার্সিং হোমের এনভায়রনমেন্ট, একটা হসপিটালের এনভায়রনমেন্টে যে নার্সিং কেয়ারটা পায়, সেক্ষেত্রে তার বিভিন্ন ইনফেকশনটাও ছড়ানোর চান্স থাকতে পারে এবং বিভিন্ন হ্যাজার্ডাল কন্ডিশন ক্রিয়েট হতে পারে। তো আমি যখন একটা হোমলি কন্ডিশন মানে হোমের এনভায়রনমেন্টের আন্ডারে একটা নার্সিং কেয়ার এর মাধ্যমে প্রোভাইড করা যায়। থার্ড মানে কি বলছে না, একটা ফ্যামিলির হেলথ স্ট্যান্ডার্ডটাকে ইমপ্রুভ করা যায়। যখন একটা প্রত্যেকটা পার্সনকে আমি হোম ভিজিটের মাধ্যমে তার হেলথের কন্ডিশনটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, ডিটেক্ট করতে পারছি, তার ফলে কি টোটাল ফ্যামিলি মেম্বারের হেলথের কন্ডিশনটাকে ইমপ্রুভ করতে পারা যায়। ফোর্থে কি বলেছে না, বিভিন্ন হেলথ প্রবলেম বা বিভিন্ন হেলথ রিলেটেড ডিজিজ কন্ডিশনগুলোকে আর্লি আইডেন্টিফাই করা যায়, মনিটরিং করা যায় এবং ফলো আপ ট্রিটমেন্টও তার মাধ্যমে প্রোভাইড করা যায়। লাস্টে কি বলেছে না, একটা ফ্যামিলি, এটা টোটাল একটা ফ্যামিলির হেলথটা কেমন রয়েছে, তার ইমিউনেশন স্ট্যাটাসটা কেমন রয়েছে, নিউট্রিশনাল লেভেল কেমন রয়েছে, এনভায়রনমেন্টালে কোনো হ্যাজার্ড বা এনভায়রনমেন্টালে কোনো ইনফেকশন গুলো করতে পারেন নাকি তার আশেপাশে ফ্যামিলি এর আশেপাশের এনভায়রনমেন্ট থেকে, সেটা কি না টোটাল ভাবে আমাকে অ্যাসেস করা যায়। দেন কি বলেছে না, বিভিন্ন হোম ভিজিটের মাধ্যমে কি আমাদের ম্যাটারনাল হেলথ কেয়ার প্রোভাইড করা হয় বা এবং চাইল্ড হেলথ কেয়ার প্রোভাইড করা হয়, তার ফলে কি ম্যাটারনাল এবং চাইল্ডের মর্টালিটি মরবিডিটি রেটটা আমরা কমাতে পারি।
লাস্টে বলেছে না, মানে একটা ফ্যামিলির কোনো কমিউনিকেবল ডিজিজ রয়েছে, কোনো পার্সনের কোনো কমিউনিকেবল ডিজিজ রয়েছে কিনা, সেটা কোন সোর্স থেকে আসছে সেটাকে আইডেন্টিফাই করা যায়, এবং টোটাল ফ্যামিলি বা আশেপাশের টোটাল কমিউনিটিকে আমরা সেই সম্পর্কে অ্যাওয়ার করতে পারি, যেটা একটা কমিউনিকেবল ডিজিজ, এটা স্প্রেড করতে পারে বা কিভাবে স্প্রেড করবে, তার জন্য কি কি প্রিকশন নিতে হয়, এই সম্পর্কে আমরা কি অ্যাওয়ার করতে পারি। লাস্টে কি বলছে না, হেলথ এডুকেশন, আমরা টোটাল ফ্যামিলি মেম্বারকে বিভিন্ন ইনফেকশন ডিজিজ রিলেটেড, বিভিন্ন হ্যাজার্ডাস কন্ডিশন রিলেটেড, কিভাবে হাইজিন মেনটেন করবে, কিভাবে ইনফেকশন কন্ট্রোল করবে, কিভাবে চাইল্ডকে কেয়ার প্রোভাইড করবে, কিভাবে কোনো মাদারকে কেয়ার প্রোভাইড করবে, সেই সম্পর্কে আমরা কি না হেলথ এডুকেশন প্রোভাইড করতে পারি। দেন কি বলছে না, প্রিন্সিপাল, হোম ভিজিটের কি কি প্রিন্সিপাল রয়েছে, মানে আমাকে কি কি জিনিস ফলো করতে হবে। ফার্স্টে কি বলছে, প্ল্যান অ্যান্ড পারপাস, মানে আমি যখন একটা হোম ভিজিট করছি, কোনো বাড়িতে ঢোকার আগে আপনার প্ল্যান করে নিতে হবে যে আমি এই কোশ্চেনগুলো জিজ্ঞাসা করবো, এইভাবে কেয়ার প্রোভাইড করব, বা এই কোশ্চেনের পরে আমার এই কোশ্চেনটা থাকবে, সেই আমাকে টোটাল প্ল্যান করে নিতে হবে যে আমি কিভাবে হোম ভিজিটটা করব, এবং পারপাস, এবং একটা পারপাস নিয়ে যেতে হবে যে আমি এই কেয়ারটা প্রোভাইড করব, বা এই ধাপে আমি এই ফ্যামিলির হেলথটাকে ইমপ্রুভ করব, এই জিনিস নিয়ে আমাকে হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে। একটা কমিউনিটি এরিয়াকে আমি দেখে বুঝতে পারবো যে ওই কমিউনিটি এরিয়াতে আমার কি রিলেটেড ডিজিজ কন্ডিশন হতে পারে, বা কি রিলেটেড আমি হেলথ এডুকেশন প্রোভাইড করবো, তাহলে সেই জিনিস রিলেটেড আমাকে হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে, মানে পারপাসফুল হতে হবে, মানে কোনো হোম ভিজিট করছি সেটা যেন কোনো একটা পারপাস থাকে, সেটা আমাকে দেখতে হবে। নেক্সট কি, রেগুলারিটি, এগুলার একটা প্যাটার্নে আমাকে হোম ভিজিট করতে হবে, মানে আজ করছি আবার আমাকে পরে কি করতে হবে না, ফলো আপ ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে, তাহলে কি আমাকে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে যাতে কোনো গ্যাপ না দিতে পারে, যাতে তাদের ট্রিটমেন্ট প্রসেসটা ঠিকঠাক ভাবে হয়। দেন কি, ফ্লেক্সিবিলিটি, মানে একটা ফ্লেক্সিবিলিটি মেনটেন করতে হবে, মানে ওই পার্সনরা কিভাবে আমার এই হোম ভিজিটটাকে নিচ্ছে তার অনুযায়ী ডিপেন্ড করে আমাকে তাদেরকে এই ফ্লেক্সিবিলিটি কেয়ার প্রোভাইড করতে হয়। বা ধরো আমি একটা প্ল্যান, মানে এখানে যেমন বললাম যে একটা প্ল্যান বা পারপাস নিয়ে আমাকে হোম ভিজিট করতে যেতে হবে, বা ধরো আমি দেখলাম একটা প্ল্যান বা একটা পারপাস নিয়ে আমি কি টপিকের উপর হেলথ এডুকেশন দেবো, বা কি কি কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমি এই কোশ্চেন করবো, সেটা আমি একটা প্ল্যান করে নিয়ে গেলাম, কিন্তু দেখা গেল যে ওই বাড়িতে গিয়ে দেখা গেল ওই বাড়ির নিড আলাদা রয়েছে, ওই বাড়িতে অন্য রকমের আমাকে হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে, অন্য রকমের কেয়ার প্রোভাইড করতে হবে, তাহলে আমাকে তখনই কি করতে হবে না, প্ল্যান চেঞ্জ করতে হবে, আমাকে টোটালি হেলথ এডুকেশনের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে, তাহলে আমাকে ওই ক্যাপাবিলিটি থাকতে হবে আমার মধ্যে যে আমি ফ্লেক্সিবল হব, মানে আমি যেরকম চেঞ্জ কন্ডিশন আসুক না কেন আমি সেটাকে সহজে হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, এই ফ্লেক্সিবিলিটিটা থাকতে হবে। আর কি, ভলেন্টারি অ্যান্ড কনভিনিয়েন্ট, ভলেন্টারি অ্যান্ড কনভিনিয়েন্ট মানে কি, মানে আমি যে হোম ভিজিটটা করছি সেটা ওই ফ্যামিলি মেম্বারের জন্য যেন কনভিনিয়েন্ট হয়, মানে তাদের যেন কোনো কাজে লাগে, তাদের যেন সুবিধা হয় এই হোম ভিজিটের জন্য, এমনভাবে আমাকে হোম ভিজিটটা প্ল্যান করতে হবে। বা তাদেরকে আমি কোনো ফোর্সফুলি কোনো কোশ্চেন আস্ক করতে পারি না, তারা যদি না চায় হোম ভিজিট করতে তাহলে আমাকে তাদের এর এডুকেশন প্রোভাইড করতে হবে, এডুকেট করতে হবে, তার এই হোম ভিজিটের সুবিধাগুলো বোঝাতে হবে, এবং তাদেরকে কনভিন্স করতে হবে এই হোম ভিজিটের জন্য, কিন্তু তাকে কোনো রকমভাবে ফোর্সফুলি আমি হোম ভিজিট করতে পারি না, তো তাদেরকে আমাকে অপশন দিতে হবে, ভলেন্টারি এবং কনভিনিয়েন্ট হতে হবে। ঠিক আছে, নেক্সট কি, ডেভেলপিং রিলেশনশিপ, আমাকে একটা গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, মানে ওই আমি একটা কমিউনিটি হেলথ নার্স একটা ফ্যামিলি মেম্বারের সাথে একটা গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করতে হবে, এবং তাদের সেখানে তাদের নিজস্ব প্রবলেমগুলোকে বা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে ওই জিনিসটাকে, যাতে তাদের নলেজটা গেইন হয় এবং তারা যাতে সেখান থেকে কোনো বেনিফিট পায়, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমাকে একটা রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, যাতে তারা আমাকে সাহায্য করে এবং আমি তাদের ক্ষেত্রে একটা প্রপার ভাবে আমি কেয়ার প্রোভাইড করতে পারি। নেক্সট কি বলছে, সাইন্টিফিক অ্যান্ড আপ টু ডেট টেকনিক, মানে আমি যে টেকনিকটা মেনটেন করব, যে টেকনিকে আমি হোম ভিজিট করবো বা যে টেকনিকে আমি কোনো কেয়ার প্রোভাইড করব, সেটা যেন আপ টু ডেট থাকে। মানে আমি ধরো আগে আগে হ্যান্ড ওয়াশিং এর স্টেপ অন্যরকম ছিল, এখন হ্যান্ড ওয়াশিং এর স্টেপ অন্যরকম রয়েছে, তো আমাকে পুরোনো হ্যান্ড ওয়াশিং এর স্টেপ আমাকে তাকে শেখানো যাবে না, নতুন যে আপ টু ডেট নলেজ যে হচ্ছে, যে আপগ্রেডেশন হচ্ছে, সে আপগ্রেডেড অনুযায়ী আমাকে তাকে করতে হবে না, বিভিন্ন হেলথ কেয়ার সার্ভিসেসগুলোকে প্রোভাইড করতে হবে। আর সাইন্টিফিক হতে হবে, মানে তাদের যদি কোনো আদার্স বিলিভ থাকে সেটাকে আমাকে রিমুভ করতে হবে, বা কোনো যদি ভুল ধারণা থাকে সেটাকে আমাকে রিমুভ করতে হবে, করে তাকে এডুকেট প্রোভাইড করতে হবে, তাকে সেই জিনিসটা সম্পর্কে বোঝাতে হবে যে এইটা কি জন্য হচ্ছে বা এটা কেন হচ্ছে, এইটা ভুল ধারণা, এটা কেন হয়, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমাকে তাকে এডুকেশন প্রোভাইড করতে হবে। নেক্সট কি, এডুকেটিভ, আমাকে তাদের পার্সোনাল হাইজিন রিলেটেড, নিউট্রিশন রিলেটেড, ফ্যামিলি প্ল্যানিং, ইমিউনাইজেশন স্ট্যাটাস, ম্যাটার্নাল ওয়েলফেয়ার, রিপ্রোডাক্টিভ এবং চাইল্ড হেলথ বা বিভিন্ন যে কমিউনিটির যে হেলথ প্রবলেমগুলো রয়েছে সেটা সম্পর্কে আমাকে হেলথ এডুকেশন প্রোভাইড করতে হবে, কারণ আমি তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হেলথ এডুকেশন প্রোভাইড করছি, এটা হচ্ছে হেলথ এডুকেশন একটা অপরচুনিটি, যে আমি এই সমস্ত জিনিসগুলো তাকে আমি ভালোভাবে বোঝাতে পারি, যাতে তাদের এই সমস্ত জিনিস নিয়ে এডুকেশন প্রোভাইড হয়, তারা যাতে এই সমস্ত জিনিসগুলো জানে যে এই সমস্ত জিনিসগুলো থেকে বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশনগুলো হতে পারে, বা এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশন থেকে প্রিভেন্ট করতে পারি, তো সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আমাকে এডুকেশন প্রোভাইড করতে হবে।
এবং লাস্ট ওয়ান কি, ইভালুয়েটিভ, মানে আমাকে টোটাল হোম ভিজিট যেটা আমি এতক্ষণ ধরে করলাম আমাকে সেটা প্রপার ভাবে আবার ইভালুয়েট করতে হবে যে সেখানে সব ঠিকঠাক রয়েছে কিনা, বা আমি প্রপার ভাবে ডেইলি ডায়েরি বা ফ্যামিলি কার্ডে প্রপার হোম ভিজিট ফরম্যাটে আমাকে সেটা লিখতে হবে, এইভাবে আমাকে ইভালুয়েট করতে হবে। ঠিক আছে। আর এছাড়া এবার কি পড়বো না, হোম ভিজিটের মেরিট অ্যান্ড ডিমেরিট। মেরিট অ্যান্ড ডিমেরিট বলতে পারি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, হোম ভিজিটের কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং হোম ভিজিটের কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ঠিক আছে। না একটা হোম ভিজিটের মাধ্যমে কি করতে পারি না, একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার বা ওই হোম বাড়ির যে ফ্যামিলি মেম্বাররা কেমন সেটাকে ডাইরেক্টলি আমরা অবজার্ভ করতে পারি। সেক্ষেত্রে ওই ফ্যামিলি মেম্বারটা ওই নার্সিং কেয়ারটার জন্য কি হয় আরো কমফোর্টেবল হয়, কারণ সে কেনা না হোম সেটিংসের আন্ডারে নার্সিং কেয়ার নিচ্ছে, তাহলে সে আরো কমফোর্টেবল এবং রিল্যাক্স ফিল করে। এছাড়া হোম যে আমি যে হেলথ এডুকেশন মানে কোনো কমিউনিটি হেলথ নার্স যখন একটা টপিকের উপর হেলথ এডুকেশন প্রোভাইড করে, তাহলে তার ক্ষেত্রে জানাটা খুব দরকার যে সে কোন কোন এনভায়রনমেন্টে বিলং করে, কোন বাড়ির অ্যাটমসফিয়ার থেকে বিলং করে, তাহলে ডাইরেক্টলি অবজার্ভ করছে ওই ফ্যামিলির অ্যাটমসফিয়ারটাকে বা ওর বাড়ির আশেপাশের ফ্যামিলি মেম্বারগুলোকে, বাড়ির আশেপাশের কমিউনিটি এরিয়াটাকে বা আশেপাশের এনভায়রনমেন্টটাকে, তাহলে তার ক্ষেত্রে আরো রিয়েলিস্টিক হয়, মানে তার ক্ষেত্রে আরো বোঝাটা সুবিধা হয় যে সে কি টপিকের উপর হেলথ এডুকেশন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবে, কিভাবে হেলথ এডুকেশনটা দেবে, তো সেটা তার পক্ষে আরো ইজি হয় এবং সেক্ষেত্রে সেটা আরো রিয়েলিস্টিক বেশি হয়, মানে আরো সুবিধে হয়, আরো ভালোভাবে দেওয়া যায় হেলথ এডুকেশনটা। তারপরে কি বলেছে না, হোম ভিজিটের মাধ্যমে কি হয় না একটা ফ্যামিলি মেম্বারকে আরো ইনফ্লুয়েন্স করা যায় ওই নার্সিং কেয়ারটা নেওয়ার জন্য এবং তার ডিজিজ কন্ডিশনটার এগেনস্টে ট্রিটমেন্ট বা ওই প্রিভেনশনটা নেওয়ার জন্য আরো ভালোভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাকে বোঝানো যায়। নেক্সট কি বলেছে না, যখন আমি কোনো হোম ভিজিট করব, যখন কোনো নার্স হোম ভিজিট করে তখন কি হয় না পার্সন টু পার্সন ডাইরেক্টলি কথাবার্তার মাধ্যমে কি হয় না, হলে পেশেন্টের যদি কোনো রকমের কোনো কোশ্চেন থাকে সে ইজিলি আস্ক করতে পারে নার্সকে, নার্সের যদি কোনো কোশ্চেন থাকে সে ইজিলি আস্ক করতে পারে, এর ফলে কি হয় না প্রবলেমগুলোকে ইজিলি সলভ করা যায় এবং সে আরো ওই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা সেটা আরো ডেভেলপ হয় তার ফলে, এটা একটা সুবিধা রয়েছে হোম ভিজিটের মাধ্যমে। এছাড়া কি হচ্ছে না, নার্স ক্যান ক্লোজলি অবজার্ভ, মানে ওই যে যখন কোনো কিছু ডেমনস্ট্রেট করা হয়, কোন ধরো হ্যান্ড ওয়াশিং এর স্টেপ হতে পারে বা মেনস্ট্রুয়েশনাল হাইজিন এর কোনো স্টেপ হতে পারে, যখন এগুলোকে ডেমনস্ট্রেট করা হয় হোম ভিজিটে তখন কি হয় না ডেমনস্ট্রেশনটা তাদের ক্ষেত্রে বোঝাটা আরো ইজিলি হয়ে যায়, তারা আরো সহজভাবে বুঝতে পারে, তাদের কোনো কোশ্চেন থাকলে তারা সহজে জিজ্ঞাসা করতে পারে এবং তাদের সেক্ষেত্রে কি ভালোভাবে করানো যায়, সেই ডেমনস্ট্রেশন প্রসেসগুলো খুব ইজি হয়ে যায় এটা হোম ভিজিটের মাধ্যমে। এছাড়া আমি বাড়ির আশেপাশে হোম ভিজিটের মাধ্যমে কি হয় বাড়ির আশেপাশে হেলথ প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি, নিউ হেলথ প্রবলেমটাকে ডিসকভার করা যায়, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে হোম ভিজিটের মেরিট। টোটাল কথা হচ্ছে হোম ভিজিটের কি কি অ্যাডভান্টেজ হলো না, আমি ডাইরেক্টলি ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারি, ডাইরেক্টলি ফ্যামিলি অ্যাটমসফিয়ার বা আশপাশের এনভায়রনমেন্টটাকে বুঝে কি টপিকের উপর আমি হেলথ এডুকেশনটা দেবো সেটা সহজে বোঝা যায়, ফ্যামিলিরা ডাইরেক্টলি এই কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, সেক্ষেত্রে তাদের প্রবলেমগুলো সলভ হয়, ইজিলি ডেমনস্ট্রেট করা যায় কোনো কিছু জিনিস, তারা আরো কমফোর্টেবল হয়, রিল্যাক্স ফিল করে এবং তাদের নতুন কোনো হেলথ প্রবলেম হচ্ছে কিনা সেটাকে ডিসকভার করা যায়, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্রোভাইড করা যায়, তাদের একে অপরকে ইনফ্লুয়েন্স করা যায় হেলথ কেয়ারটাকে নেওয়ার জন্য, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে হোম ভিজিটের অ্যাডভান্টেজ। এবার ডিসঅ্যাডভান্টেজ কি বলেছে, ফার্স্টে কি বলেছে মোর টাইম, এক্ষেত্রে অনেকটা টাইম লাগে এবং এফোর্ট লাগে, তাহলে হোম ভিজিট করতে গেলে অনেক টাইমের দরকার, অনেক এফোর্টের দরকার, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। নেক্সট হচ্ছে ইট ইজ নট পসিবল টু প্রোভাইড কমপ্লিট অ্যান্ড এক্সটেন্সিভ নার্সিং সার্ভিস, মানে পুরো টোটাল যে নার্সিং সার্ভিসেসটাকে বা যে অনেক দিন ধরে রেগুলার হসপিটালে থাকলে কি টানা 1 সপ্তাহ বা টানা 2 সপ্তাহ ধরে কি রেগুলার একটা নার্সিং কেয়ার প্রোভাইড করা যায়, কিন্তু হোম ভিজিটের মাধ্যমে এইভাবে টানা নার্সিং কেয়ার প্রোভাইড করা যায় না, হতে পারে সেটা 1 সপ্তাহ অন্তর অন্তর বা 2 সপ্তাহ অন্তর অন্তর আর ফলো আপ ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে, তাহলে কি কমপ্লিট এটা কেয়ার প্রোভাইড করা যায় না। এছাড়া কি বলতে হয় ডিসইন্টারেস্ট অ্যাট হোম, মানে কোনো হোম ইন্টারেস্টেড নয় এই জিনিসের প্রতি বা কোনো ক্ষেত্রে তাদেরকে সাজেশন করাটা ডিফিকাল্ট হয়ে পড়ে, মানে তুমি এই জিনিসটা করলে যখন হেলথ এডুকেশন দিচ্ছি আমি হেলথ এডুকেশন দিচ্ছি তারা হয়তো সেইভাবে নিচ্ছে না, তারা আগ্রহী নয় এই জিনিসটাকে করার জন্য, তারা সেক্ষেত্রে একটা ডিফিকাল্টি হতে পারে। বা ফ্যামিলি মেম্বার ডু নট গেট এক্সপোজড টু দ্য এক্সপিরিয়েন্স টু আদার হু আর সাফারিং ফ্রম দ্য সেম ইলনেস অর ডিজিজ, মানে আশেপাশের মানুষও যদি সেম ইলনেস বা সেম ডিজিজ কন্ডিশনে ভোগে তারা ওই শেয়ার করাটা পছন্দ করে না বা তারা বাড়ির সমস্ত কথা এক্সপোজ করে না, তারা নিজের মধ্যে লুকিয়ে রাখে যে আমার এই জিনিসটা আছে, আমার এই প্রবলেমটা আছে, আমি এটাকে সলভ করতে চাই, তারা এই জিনিসটা এক্সপোজ করে না, নিজের এক্সপিরিয়েন্স গুলোকে শেয়ার করতে চায় না, সেটা হতে পারে। বা ল্যাক অফ ইকুইপমেন্ট থাকার জন্য যখন আমি হোম ভিজিট করছি ওই হোম ভিজিটে একটা যে ব্যাগ থাকে, যে কমিউনিটি এরিয়াতে যে ব্যাগগুলো থাকে সেই কমিউনিটি ব্যাগ টেকনিকে প্রপারভাবে সমস্ত ইকুইপমেন্ট সমস্ত রিসোর্সগুলো থাকে না হেলথ কেয়ারটাকে প্রোভাইড করার জন্য, ইমপ্রপারভাবে ইউজ করা হয় ব্যাগটাকে, বা ইলিটারেসিটির প্রবলেম রয়েছে, ফ্যামিলি মেম্বারের পার্সোনাল ইন্টারেস্ট রয়েছে, এই সমস্ত জিনিসগুলো বা যে
পার্সন যে ডেভেলপিং এর ব্যাপারটা রয়েছে, সেই সমস্ত একের জন্য কি হতে পারে না, হোম ভিজিটের অ্যাডভান্টেজটাকে রিডিউস করা হয়। মানে হোম ভিজিটের একটা ডিসঅ্যাডভান্টেজ রয়ে গেছে, কি ল্যাক অফ ইকুইপমেন্ট, ল্যাক অফ রিসোর্সের, ইমপ্রপার ইউজ অফ দ্য হোম ব্যাগ, এই সমস্ত জিনিসগুলো রয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে টোটাল ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, নেক্সট কি রয়েছে না, আমি যে হোম ভিজিট করছি সেক্ষেত্রে কিভাবে প্ল্যানিং করব, কি টেকনিক ইউজ করব, এবং সেক্ষেত্রে কি কি আমার রিসোর্স গুলো দরকার বা কি কি ইকুইপমেন্ট আমার দরকার সেটা সম্পর্কে বলবো।